দফা ৩, কলমে অলিভ মিত্র। 11 বছর তিল তিল করে বেড়ে ওঠা, তারপরে বুমবম শব্দ, তারপর সব কিছু থেমে গেল মুহূর্তে। তিনজন কৈশোর ছিটকে গেল, চিৎকার, কান্না, হইচই, শেষে হাসপাতাল। কারো পা, কারো হাত ঝলসে গেল। ছোট্ট রাজীবের প্রাণ গেল। দেশের নেতা বানাতে বাংলার পুকুর পার রক্তাক্ত। মামা বাড়িতে এসেছিল স্কুল ছুটিতে। ছুটিটাই জীবনের শেষ ছুটি হয়ে গেল। পুলিশও এলো, হয়তো তদন্ত হবে, কেউ গ্রেপ্তার হবে, ভোটও হবে, কিন্তু গর্ভের যন্ত্রণা কে ফেরাবে? বাবা মা ছাড়া আর কে কাঁদবে? দফা ৩-এর কিছু আগে, তখনও ইভিএম নিয়ে পৌঁছয়নি ভোট কর্মীরা। জনপ্রতিনিধি বাছাই পর্ব চলছে। আমাদের দেশ বিদেশেও কথা বলবেন, আসলে কতটা শক্তিশালী তারা হয়তো প্রমাণ। কমিশন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চেয়ে শক্তিধর, যারা কেবল মৃত্যুদণ্ড দেন, একটু কথা না শুনলেই মৃত্যু মৃত্যু। দেশ জুড়ে এতই উন্নতি, কিন্তু রাধাকান্তপুরের মানুষ কেবল বোঝেনি। নদীর উপরে ব্রিজের দাবিতে ভোট বয়কট, পুলিশের লাঠি আগামী ভোট পর্যন্ত মনে থাকবে। ভোট এলে প্রতিশ্রুতির ব্রিজ হবেই হবে। দফা ৩, আমি নিশ্চিত ভোটের দিন আল্লাহ ভগবান ঐক্যবদ্ধ ছিলেন, শুধু মানুষের কল্যাণে। তাই অনেক কিছু হয়নি আসা যাওয়ার ভোটে। এভাবেই মন্দির মসজিদে পাশাপাশি, আর জাতপাত পক্ষপাত নিপাত যাক।